নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, সন্দীপ ঘোষ যখন থেকে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাক্তন অধ্যক্ষ আরজি করের তার বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ ক্ষোভে ফেটে পড়ে, সেই সময় থেকে রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছে এবং তাকে নাকি তিনি এরকম পদত্যাগ করতে চাইছেন, তার মনের অবস্থা খুব খারাপ। কিন্তু তার পদত্যাগ গৃহীত হওয়ার পরেই ৪ ঘন্টার পরে আবার তাকে এমন একটা জায়গায় পোস্টিং করা হলো, যেটাকে আ রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ মহল মনে করল যে সেটা তিনি আরো পুরস্কৃত হলেন। আদতেই তিনি পুরস্কৃত হয়েছিলেন। জানি না যে এই আ সন্দীপ ঘোষের উপর কি দুর্বলতা, কি তিনি এই পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবায় কি একটা বিপ্লব তিনি করেছেন আমরা জানি না। আরজি করের একজন অধ্যক্ষ এবং তার আমলে এই যে বিরাট দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সেই ৯ই আগস্টের ঘটনাই তো ১ম না, তার আগে এমন আক্তার আলী মহাশয়, তার সহকর্মী যেভাবে অভিযোগ এনেছেন প্রতিদিন, সেই অভিযোগগুলোকে আমল দেয়নি স্বাস্থ্য দপ্তর। যদি দিতেন তাহলে তার বারবারন্ত এইভাবে অজস্র প্রাণ ঝরে যেত না। এখন বোঝা যাচ্ছে কত এই জাল ওষুধ, যে সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে দিয়ে তিনি নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূতভাবে তাদেরকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, স্বজন পোষণ করেছিলেন, হাসপাতালের জমিতে অন্যকে অবৈধভাবে ব্যবসা করতে দিয়েছিলেন, সেগুলো তো সমস্ত অভিযোগ বারে বারে জমা দিয়েছেন এই আক্তার আলী মহাশয়। তাকে বদলি হতে হয়েছে, তাকে সরকারের উপর বিরাগভাজন হতে হয়েছে তাকে, এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে অন্যত্র, একেবারে তার বাড়ি থেকে বহু দূরে তাকে পোস্টিং করে দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। অথচ সেই সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং এবং তারপরেও তাকে ডিফেন্ড করা। এখন যেটা লাস্ট শুক্রবারে ২৯ তারিখে যখন তার বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই, সেই চার্জশিট ৮০ পাতার চার্জশিট, সেখানে কিন্তু এখনো, যেহেতু তিনি একজন সরকারি আধিকারিক, সেই চার্জশিট তখনই বিচারক গ্রহণ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত সরকার তার অনুমোদন দেয়। যেহেতু তিনি একজন সরকারি আধিকারিক, সেই অনুমোদন কিন্তু আজকে আমি যখন পর্যন্ত এই প্রতিবেদন করছি তখনও কিন্তু মেলেনি। সুতরাং কোনো একটা জায়গায় কি এখনো সরকার তার প্রতি দুর্বল? মনে করছেন যে তিনি দোষী না। অথচ মানে এত শয়ে শয়ে কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। এবং শুধু তাই না, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তিলোত্তমার মৃত্যু, এটা এই এত দুর্নীতিকে সামনে আনার জন্য এই জুনিয়র চিকিৎসক, এই নির্যাতিতা, এই ধর্ষিতা, খুন হওয়া যে ছাত্রী, তিনি সামনে আনার জন্য সচেষ্ট হয়েছিলেন, ভোকাল হয়েছিলেন এবং তাই তার এই প্রাণটা দিতে হলো। কারণ এখানে শয়ে শয়ে কোটি টাকার ব্যাপার, সেই শয়ে শয়ে কোটি ইনকাম বন্ধ হয়ে যাচ্ছিল, অচিরেই বন্ধ হতো। সেই কারণে এতটা ভোকাল হয়েছিলেন বলেই যা অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই, তাই তাকে সরে যেতে হলো এই পৃথিবী থেকে। সুতরাং সেই দায় তো এই সন্দীপ ঘোষের উপর পড়ে। তাও এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের সেই চার্জশিট শুক্রবারে দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে অনুমোদন আসেনি। এ থেকে কি প্রমাণ হয়? সন্দীপ ঘোষ পশ্চিমবঙ্গকে উদ্ধার করবে, স্বাস্থ্য ব্যবস্থাকে উদ্ধার করবে, এত বিলম্ব কেন? মিনিটের মধ্যে সেই অনুমোদন দিয়ে দেওয়া উচিত আমাদের মনে হয়। আমরাও লক্ষ্য রাখবো যে কবে সেই অনুমোদন আসে। আপনাদের লক্ষ্য থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।